কালকেই তোমাদের মাধ্যমিক ভূগোল পরীক্ষা। তো ভূগোলের জন্য অবশ্যই দেখে যাবে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো বলছেন সন্দীপ স্যার। সন্দীপ স্যারের ভিডিও তোমরা আগেও দেখেছো। অবশ্যই আজকের ক্লাসটা আমি আশা করব তোমরা ফাঁকা সময় দেখছো, দেখবার পর সেই প্রশ্নগুলো খাতায় লিখে নেবে এবং পরপর লিখে নেবার পরে সেই প্রশ্নগুলো তোমার পড়া প্রশ্নের মধ্যে অবশ্যই ইনক্লুড করে নিয়ে বাকিটুকু একটু রাত্রে কষ্ট করে দেখে নিয়ে তবে পরীক্ষা দিতে যাবে। হাই এভরিওয়ান, মাধ্যমিক ভূগোল পরীক্ষা আর মাত্র 2 দিন বাকি। এরকম একটা সময়ে শেষ মুহূর্তের অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম। আমি সন্দীপ স্যার, এবং প্রথমেই আমি ভাই মিঠুনকে ধন্যবাদ জানাবো এমন একটি প্ল্যাটফর্মে আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমাকে বলতে দেওয়ার জন্য। সময় নষ্ট না করে একদম প্রথমেই আমি 5, 3 এবং 2 এই নম্বরে 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে চলেছে তার একটা সংক্ষিপ্ত বর্ণনা বলতে পারো আমি দেব, এবং আমি যে প্রশ্নগুলো বলবো আশা করছি এখান থেকে তোমরা প্রশ্ন অতি অবশ্যই কমন পাবে। যাই হোক, আমি প্রথমে 5 নম্বরের প্রশ্ন বলছি। হিমবাহ এবং নদীর কার্য, অর্থাৎ হিমবাহের ক্ষয় কার্য, সঞ্চয় কার্য এবং হিমবাহ জলধারার মিলিত কার্য এবং নদীর ক্ষয় কার্য, সঞ্চয় কার্য, এই দুটো প্রশ্ন যদি তোমরা পড়ে যাও, অর্থাৎ হিমবাহের কার্য এবং নদীর কার্য থেকে মোটামুটি এই প্রশ্নটা পড়লে 90 থেকে 95% মোটামুটি শিওর, নিশ্চিত করে বলা যায় এই দুটোর মধ্য থেকে একটি প্রশ্ন কিন্তু আসবে। নেক্সট, জোয়ার ভাটা সৃষ্টির কারণ বা ফলাফল। জোয়ার ভাটা সৃষ্টির কারণও পড়বে এবং ফলাফলও পড়বে, হয় এই প্রশ্নটা, অথবা আরেকটি প্রশ্ন পড়বে সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ কি। এই দুটো প্রশ্ন থেকেও একটি প্রশ্ন কিন্তু এইবারকার মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আসতে চলেছে বলা যায়। এই প্রশ্নটাতেও আমি 90 থেকে 95% কিন্তু সিওরিটি আমি দিলাম। এক্সট্রা হিসাবে কিছু প্রশ্ন এখান থেকে তোমরা পড়তে পারো প্রাকৃতিক ভূগোল থেকে, যেমন বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, বায়ুচাপ বলয়ের সাথে বায়ুপ্রবাহের সম্পর্ক, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস এবং ক্রান্তীয় মৌসুমী এবং নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য। এগুলো তোমরা নাও পড়তে পারো, যাদের শেষ মুহূর্তে প্রস্তুতি কম আছে তারা বিশেষ করে প্রথমে যে প্রশ্নগুলো বলেছি সেই প্রশ্নগুলোই কিন্তু তোমরা পড়বে। আরেকটা আমি কথা বলে দিই, শেষ মুহূর্তের হয়তো কিছু কোশ্চেন বলছি, কিন্তু আমার যে চ্যানেলটা আছে ইজি মেট লার্নিং, সেই চ্যানেলে কিন্তু এইবারকার মাধ্যমিক পরীক্ষার যে সাজেশন এবং ম্যাপ পয়েন্টিং এর যে সাজেশন ভূগোলের, সেটা কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। এরপরে আমি যে প্রশ্নগুলো বলছি, ভারতের চা, কফি, গম, ধান, কার্পাস এবং মিলেট, এই কটা যদি তোমরা একবার পড়ে যাও, বিশেষ করে চা এবং কফি এবার ইম্পর্টেন্ট হচ্ছে খুব, বিভিন্ন টেস্ট পেপার বা বিভিন্ন জায়গায় দেখা গেছে এর উপরে গুরুত্ব দিয়ে প্রশ্ন করতে। সুতরাং এইগুলো থেকে তোমরা একটা প্রশ্ন পাবে। পূর্ব ও মধ্য ভারতে তথা ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কেন লৌহ ইস্পাত শিল্পের বিকাশ ঘটেছে, এর একটা রেসপেক্টে এর অথবাতে আরেকটা প্রশ্ন আমি দিচ্ছি, পশ্চিম ভারতে কেন পেট্রোকেমিক্যাল শিল্পের বিকাশ ঘটেছে। অর্থাৎ প্রথমে কৃষি থেকে যে প্রশ্নটা পড়লাম এবং দ্বিতীয়তে শিল্প থেকে যেই প্রশ্নটা বললাম, এই দুটো প্রশ্ন যদি তুমি করো তবে এখান থেকেও 90 থেকে 95% কিন্তু সিওরিটি দিয়ে বলা যায় যে এখান থেকে প্রশ্ন আসতে চলেছে। এছাড়া আমি একটা প্রশ্ন দিয়েছি, সেটা হচ্ছে জনসংখ্যার অসম বন্টনের কারণ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নগরায়ন কি, ভারতে নগর গড়ে ওঠার কারণ বা নগরায়ন সংক্রান্ত কিছু সমস্যাও তোমরা এক্ষেত্রে পড়ে রাখতে পারো। 5 নম্বরের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শেষ করব, সেটা হচ্ছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য, অথবা ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু 90 থেকে 95% আসবে বলে আমার মনে হচ্ছে। এখানেও এক্সট্রা কিছু প্রশ্ন দিয়েছি, যেমন পশ্চিম হিমালয়ের গঠন ভূপ্রকৃতি পড়ে রাখতে পারো, জলবায়ু নিয়ন্ত্রক পড়ে রাখতে পারো। এই 5 নম্বরের প্রশ্নগুলো যা যা বললাম শেষ মুহূর্তে, এগুলো তোমরা একবার চোখ বুলিয়ে যাও, অবশ্যই তোমরা কমন পাবে। 2 নাম্বার এবং 3 নাম্বারের প্রশ্ন আমি কিছু বলছি যে এই পোর্শনগুলো থেকে এবার কিন্তু প্রশ্ন হতে পারে। দেখে নাও, নদী থেকে এবার ফার্স্ট প্রশ্নটা তোমরা যেটা 3 নম্বরের বা 2 নম্বরের পেতে চলেছো, বিশেষ করে 3 নম্বরের বলবো যে পার্টটা থাকে, নদী থেকে প্রশ্ন পেতে চলেছো। অর্থাৎ নদী, উপত্যকা, হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য, নদীর ক্ষয় এবং বহন কার্যের বিভিন্ন রকম যে মাধ্যমগুলো সেগুলো একবার দেখে নেবে। অরণ্য সংরক্ষণের পদ্ধতি ভালো করে পড়বে। আমি 2-3 মিলিয়ে বলছি, হ্যাঁ। বদ্বীপ কাকে বলে, বদ্বীপ কেন গড়ে ওঠে, বদ্বীপের শ্রেণী বিভাগটা একবার পড়ে যাবে। ভাগীরথী এবং হুগলি নদীতে বজ্র দূষণ কিভাবে আক্রান্ত হয়েছে নদীটা, এটা পড়ে যাবে। ভরা জোয়ার, মরা জোয়ারের পার্থক্য, ইয়ারডাং যোগানের পার্থক্য পড়ে যাবে। গিরিখাত ক্যানিয়নের পার্থক্য পড়ে যাবে। ভূবৈচিত্র সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের যে ব্যবহার বা গুরুত্ব পড়ে যাবে।
কিছু স্কেল আছে ভূবৈচিত্র্য মানচিত্রের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে বিবৃতিমূলক স্কেল, রৈখিক স্কেল এবং হচ্ছে আরএফ স্কেল কাকে বলে পড়ে যাবে। সুন্দরবনের উপরে বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব কি পড়ে যাবে। জেট বায়ু এবং মৌসুমী বায়ুর উপর মধ্যে যে সম্পর্ক কি সেটা পড়ে যাবে। গ্রাম রেখা, ড্রামলিন, রসে মোতানে, বহির্বিধৌত সমভূমি, এগুলো ছোট করে পড়ে যেতে পারো। তথ্য প্রযুক্তি শিল্প কি পড়ে যাবে। ভারতের রুর কাকে বলে, ভারতের ম্যানচেস্টার কাকে বলে, পড়ে গেলে ভালো হয়। এছাড়া ইয়ারডাং যোগানের পার্থক্য আগে আমি বলেছি। বহির্জাত শক্তি পড়ে যাবে। আরোহণ অবরোহণ কাকে বলে পড়ে যাবে। পুঞ্জিত ক্ষয় পড়ে যাবে। আবহবিকার এবং ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য কি পড়ে যাবে। কারেওয়া কি, কাশ্মীর উপত্যকা কি, মালনাদ এবং ময়দান, এদের মধ্যে পার্থক্য বা এই সংক্রান্ত প্রশ্ন কয়াল আসতে পারে। এগুলো মোটামুটি আশা করছি যদি তোমরা পড়ে যাও, একটা নির্দিষ্ট রকম ছকে ফেলে যদি পড়ে যেতে পারো, যেমন তোমাদের ভরা কোটাল মরা কোটালও বলেছি, বা ভরা জোয়ার মরা জোয়ার, এগুলো একবার দেখে যাবে। তারপরে বানডাকা কি, এগুলো একবার দেখে যাবে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবং তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলো দেখে যাও, আশা করছি এর ভেতর থেকে কমন পাবে। এবং অবশ্যই তোমরা ভালো করে পরীক্ষা দাও, এটাই আমি চাইবো। সকল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। নমস্কার।